সিলেট ৫ আসনে এবার বিএনপির মনোনীত প্রার্থী দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। অর্থাৎ বর্তমানে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্য থেকে যে কোনো একজনকে দানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী সপ্তাহের প্রথম দিকে ৩০০টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজ ঢাকার গুলশানে সিলেটের ১৯টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে দ্বিতীয় দফার সিরিজ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে যুক্ত হন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য কঠোর বার্তা বা নির্দেশনা দিয়েছেন। তবে জমিয়তে উলামা ইসলামের সাথে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপির দলীয় একটি সূত্র থেকে আমি এমনটাই নিশ্চিত হয়েছি। তবে জমিয়তের সাথে জোটবদ্ধ নির্বাচনের যে গুঞ্জন, বিশেষ করে সিলেট ৫ আসনের সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, এ বিষয়ে আমি নানাভাবে জানার চেষ্টা করেছি। তবে পুরাপুরি নিশ্চিত না হতে পারলেও বিশ্বস্ত একটি সূত্র থেকে জানতে পেরেছি যে ১৯৯৯ সালের ৩০ নভেম্বর বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটে অংশগ্রহণ করে জমিয়ত, যা পরবর্তী ২০ দলীয় জোটে পরিণত হয়। কিন্তু জোটের দুঃসময়ে ২০২১ সালের ১৪ জুলাই বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে জোট ছাড়ার ঘোষণা দেয় জমিয়তে উলামা ইসলাম এবং তারা সেদিন জোট ছেড়ে বেরিয়ে যায়। যার কারণে এখনও জমিয়তের সাথে নতুন করে কোনো জোট হয়নি বা সূত্রটি আপাতত জোটবদ্ধ নির্বাচনের কোনো কারণও দেখছে না। তবে জাতীয় রাজনীতির স্বার্থে পরবর্তী জমিয়তের সাথে জোটবদ্ধ নির্বাচন হবে কি না তা এখন বলা যাচ্ছে না। আপাতত এটাই নিশ্চিত যে আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সিলেট ৫ আসন থেকে নির্বাচন করবেন। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।